আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মওদুদ আহমেদ, কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো ASP.NET কিভাবে কম্পাইল করতে হয় বা কি ধরনের কম্পাইলার ইউজ করতে হয় কোডগুলোকে কম্পাইল করার জন্য। তো আমরা যেমন সি, সি++ কিংবা অন্যান্য যেগুলো কম্পাইলার আছে যেমন জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড আমরা যে ধরনের কোডগুলো করে থাকি সেগুলো সাধারণত আমরা নেটবিন, ইক্লিপস এ ধরনের কম্পাইলারগুলো ইউজ করে থাকি। বাট আমরা ASP.NET এর কোডগুলো কম্পাইল করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করব। সো চলুন দেখি আমরা কিভাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হয়। তো আরেকটি কথা বলে রাখি, ভিজুয়াল স্টুডিও অনেক ভিজুয়াল স্টুডিও ইনস্টল ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজে ভিজুয়াল স্টুডিও 2012 ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন দেখি, প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও ফোল্ডারটি ওপেন করে দেন এখানে dspremium.exe নামে যে অ্যাপ্লিকেশন ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে আমরা ওপেন করব। যেহেতু আমার এটি ইনস্টল করা হয়েছিল একবার, সেটা একটু দেখাচ্ছে, বাট আমরা এখানে রিপেয়ারে ক্লিক করছি, তাহলে পুনরায় ইনস্টলিং নেবে। দেন আপনারা নর্মালি ইনস্টলিং শুরু হওয়ার পরে দুটি অপশন আসবে। আই অ্যাকসেপ্ট নামে একটি মার্কিং অপশন আসবে সেখানে, এবং তার নিচে জয়নিং একটা মার্কিং অপশন আসবে। দুটিতে আমরা ক্লিক করে নর্মালি আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে এই সফটওয়্যারটিও আমরা ইনস্টল করতে পারবো। জাস্ট তাদের নোটিফিকেশন বা ম্যানুয়ালগুলো ফলো করতে হবে জাস্ট। অ্যান্ড দেন ভিজুয়াল স্টুডিও ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ASP.NET এর যে কোনো কোড এখানে কম্পাইল করতে পারবো। বাট আমাদেরকে কোনো নোটিফিকেশন দিবে না যে আমাদের কোডে কোনো ভুল আছে কিনা। বাট অনেক সময় কোড লিখতে গিয়ে কিছু সিনট্যাক্সের ভুল হয়, এই ধরনের ভুলগুলো আসলে নোটিফিকেশন না পেলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের কম্পাইলিং এ ভুল হচ্ছে। সো এই ধরনের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমাদের আরও একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে রিসার্ভার। রিসার্ভারের ফাইলটি, অ্যাপ্লিকেশন ফাইলটিও ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। সো রিসার্ভারের এই ফাইলটি ওপেন করে দেন আমরা এখানে যে exe অ্যাপ্লিকেশন ফাইলটি রয়েছে আমরা সেটিকেও ইনস্টল করে ফেলবো। এটা আসলে ইনস্টলিং এ তেমন কোনো মেজর কোনো কন্ডিশন নেই বা এভাবে ইনস্টল করতে হবে। নর্মালি আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা ইনস্টল করতে পারবেন। সো ভিজুয়াল স্টুডিও ইনস্টল করার পরে আমরা রিসার্ভার ইনস্টল দিব, তাইলে ভিজুয়াল স্টুডিওতে কোডে যদি কোনো সিনট্যাক্স কিংবা কোডে কোনো ভুল থাকে তাহলে রিসার্ভার আমাদেরকে নোটিফিকেশন রিপ্লে করবে, আমরা খুব সহজে আমাদের কোডের ভুলগুলো বুঝতে পারবো। সো এভাবে ভিজুয়াল স্টুডিও এবং রিসার্ভার ইনস্টল করতে হয়। যেহেতু ভিজুয়াল স্টুডিও ইনস্টল হতে অনেক বেশি সময় লাগে, সেহেতু আমি ভিডিওটি এখান থেকে স্কিপ করছি। ফাইলটি ইনস্টলিং কমপ্লিট হয়েছে, আমরা এখন ক্লোজ করে দিব। এরপরে আমি যেটা বললাম রিসার্ভার ইনস্টল করতে হবে। তো রিসার্ভারটিকেও ইনস্টল করলাম। এটা .NET টুলসগুলোকে করে, যেটা আমি বলছি আগে। এখানেও তেমন কোনো কাজ নেই, জাস্ট আমরা ক্লিক করে ইনস্টলিং ক্লিক করে দেবো।
ফাইনালি রিসাইপার ইনস্টল হয়েছে, ইনস্টল কমপ্লিটেড। দেন আমরা ফিনিশ করব। এরপরে যদি এখন আমরা ভিজুয়াল স্টুডিওকে ওপেন করি, ভিজুয়াল স্টুডিও 2012 আমি ওপেন করতেছি। প্রথমবার ওপেন হতে একটু সময় নেয়। ফাইনালি ভিজুয়াল স্টুডিও ওপেন হয়েছে। এরপরে আমরা কিভাবে আসলে কোড টাইপ করব বা নতুন নতুন প্রজেক্টগুলো নিব আমি সেটি দেখাই দিতে চাই। প্রথমে ফাইলে আসব, ফাইলে এসে নিউ এ ক্লিক করলে আসবে হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টে ক্লিক করব। এরপরে আমরা ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল সি সার্ভ লেখাটিতে, এখানে ভিজুয়াল সি সার্ভে ক্লিক করে দেন এখানে হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন, এখানে আরো অনেকগুলো আছে। সো আমরা যেহেতু ডটনেটে কোড করব, ডটনেটে কোড করব সেহেতু কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমরা আসলে কি নাম দিতে চাই সেটি এখানে দিব। যেহেতু আমরা প্রথম করছি তো বেসিক, যেহেতু এখানকার একটি নামের ক্যাটাগরি রয়েছে যা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কিংবা জাভাতে করেছি, সি সার্ভেও করেছি, যে নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে, বেসিক। এরপরে যদি আমি অ্যাপ দিতে চাই সেক্ষেত্রে আবার প্রথমটি আমরা ক্যাপিটাল ইউজ করব। এর সুবিধা এবং অসুবিধা অনেক রয়েছে, আমরা সেটি পরে জানতে পারবো। আর আমরা এখান থেকে আসলে লোকেশন সিলেক্ট করতে পারি যে আমার ফাইলটি আসলে কোথায় থাকবে। তো এটি আমার ডিফল্ট সিলেক্ট করাই রয়েছে। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। দেন এরকম একটি ফাইল চলে আসবে। সো আমরা এখানে আসলে কোড করতে পারবো। তো দেখি আমরা যে রিসার্ভার আমরা ইনস্টল করেছি আসলে আমাদের ভুল কোডের কারণে আমাদের নোটিফাই করে কিনা আমরা সেটি চেক করে নিব এখন। দেখতে পাচ্ছি আমরা এখানে আমি ভুল কোড লিখছি দেখে তারা রেড আন্ডারলাইন দিয়ে আমাদের নোটিফাই করছে যে কোডটি ভুল হয়েছে। সো কোডটি পূর্ণ হওয়ার পরে পুরো লাইনটি যখন কমপ্লিট হয়েছে তখন কিন্তু সে রেড মার্ক উঠাই নিয়েছে, কারণ কোডে আমার কোনো ভুল নেই। সো আমরা ফাইনালি বুঝতে পারলাম কিভাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হবে এবং ভিজুয়াল স্টুডিওতে আমরা ডটনেট কোড যখন লিখবো তখন সে কোডের কোনো ভুল আছে কিনা সেটি নোটিফাই করার জন্য ডি সার্ভার আমরা ইনস্টল করে নেব। এবং কিভাবে ইনস্টল করতে হবে আমি ভিডিওতে আপনাদের দেখাইছি, আশা করি আপনারা এখন ইনস্টল করতে পারবেন। আর একটি কথা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও 2012 এবং রিসার্ভার দুটি ইনস্টল ফাইলটি ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।